নমস্কার। যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন, তাদের ভাগ্যপতি তাদের কর্মভাবে জীবিকাভাবে প্রবেশ করার ফলে কী ধরনের ফল আপনারা লাভ করবেন বর্তমান সময়, অর্থাৎ এটি হচ্ছে এক মাসের জন্য রাশিফল বা লগ্নফল। জানতে হলে আমার সাথে থাকুন, শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনাদের ভাগ্যস্থান কোনটা? আপনার যেটাই হোক, প্রোগ্রামটি আপনার হতে পারে, প্রোগ্রামটি আপনার পরিবারের যে কোনো ব্যক্তির প্রিয় মানুষের হতে পারে, সন্তানের হতে পারে, সন্ততির হতে পারে, যারই হোক না কেন প্রোগ্রামটি দেখুন। তাহলে ধনু সাপেক্ষে নবম ভাবটা হচ্ছে সিংহ, দশম ভাব হচ্ছে কন্যা। তাহলে নবমপতি মানে ভাগ্যপতি, যাকে আপনারা ভাগ্য বলে জানেন, নবম স্থান, সেই ভাগ্যপতিকে রবি। সে 16 তারিখে, কবে? 16 সেপ্টেম্বর 2024, 16 তারিখে রবি তার স্বক্ষেত্র রাজধানী ছেড়ে দিয়ে তার স্বক্ষেত্রের দ্বিতীয় মানে ধনস্থান, তার ধনস্থান মানে রবি ধনস্থান কোনটা? কন্যা, সেখানে প্রবেশ করছে। কতদিন পর্যন্ত থাকবে? 15 অক্টোবর 2024, এই একটা মাসের আপনাদের ফলাদেশ। এবার শুধুমাত্র রবিকে দেখলেই হবে না, ও তার সঙ্গে যার উপর ভিত্তি করে বেস করে আমি পুরো প্রোগ্রামটি করব সেটা হচ্ছে গোচরকালীন ট্রানজিট। তাহলে সেই সাপেক্ষে দেখুন, লগ্ন বা রাশি ধনু সাপেক্ষে তৃতীয় ভাবে শনি বক্রী অবস্থায় রয়েছে, রাশি বা লগ্নের চতুর্থ স্থানে রাহু রয়েছে শনি নক্ষত্র নিয়ে, রাশি বা লগ্নের ষষ্ঠ ভাবে অধিপতিকে বৃহস্পতি, তার মূলত্রিকোণ ঘর কোনটা? ধনু। তার বৃহস্পতি তার মূলত্রিকোণ ভাব থেকে ষষ্ঠ ভাবে রয়েছে বিষর ঘরে, মঙ্গল নক্ষত্র নিয়ে, মৃগশিরা নক্ষত্র নিয়ে। সপ্তম ভাবে মঙ্গল রয়েছে, কার প্রথম অবস্থা থাকবে? রাহুর নক্ষত্র, আস্তে আস্তে মঙ্গল নক্ষত্র শিফটিং করবে। এবার রাশি বা লগ্নের নবম ভাবে বুধ রয়েছেন, বুধ 23 তারিখে তার স্বক্ষেত্র তুঙ্গস্থ ক্ষেত্র মূলত্রিকোণ, সেটা হচ্ছে কন্যাতে প্রবেশ করবে। অলরেডি দশম ভাব, যেটা আমাদের কর্ম জীবিকা বলে জানেন, সেই ভাবটাতে কেতু অবস্থান রয়েছে, রবি প্রবেশ করে যাবে, শুক্র রয়েছে, কিন্তু শুক্র বেরিয়ে যাবে 18 তারিখে, আপনাদের সাকসেস জায়গায় প্রবেশ করবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের ফলগুলো উঠে আসবে সেটা আমি বলতে শুরু করছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, বিগত 16 তারিখের আগের থেকে বিগত দিনের তুলনায় যত দিন যাবে, আরও বলতে পারি বেশিকভাবে যদি বলি আমি, 30 তারিখটা পার হোক, 30 আপনার সেপ্টেম্বরটা পার হোক, তারপর থেকে আরও যত দিন যাবে আপনারা অনেক বেশি মনে শান্তির জায়গা পেতে লাগবেন। কিন্তু শান্তির জায়গায় ফুলফিল 80% পাবেন না। কত পার্সেন্ট পাবেন? 75% পাবেন বিগত দিনের তুলনায়। কারণ অলরেডি আপনাদের চতুর্থে রাহুর অবস্থান রয়েছে, রবি থেকে কাউন্ট, রবির উপরে দেখুন বৃহস্পতির দৃষ্টি, লগ্নপতি রাশির দৃষ্টি, রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, বুধ ঢুকে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই বললাম ওই 75%-এর আশেপাশে আপনাদের মনে একটা শান্তি, মনে একটা পজিটিভিটি, মনে একটা আশার আলো আপনারা দেখতে পাবেন। কিন্তু এটা মনে রাখুন,
শান্তি বিঘ্ন করলে চলবে না। রবির উপরে কিন্তু রাহু, বৃহস্পতি, মঙ্গল কেতুযুক্ত অবস্থায় বসে থাকবে এবং নবম ভাবের অধিপতি রবি থেকে শনি ষষ্ঠ ভাবে আছে, যে আলটিমেটলি ফল দেবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু বলতে পারি যে আপনাদের ভিতরে 3-4টে জায়গায় একটু সচেতন থাকতে হবে। এক নম্বর দেখো, মঙ্গল ডাইরেক্ট দৃষ্টি করছে আপনাকে এবং দ্বিতীয় দৃষ্টি করছে, তাহলে আপনার এবং রবির উপর দৃষ্টি করছে, তাহলে আপনাদের ক্রোধ, মেজাজি, মনোভাব এবং হঠকারিতা, তাড়াহুড়া করা, এই জাতীয় বিষয়গুলো থেকে আপনার বেরিয়ে আসতে হবে। আর কথাবার্তার জায়গাটা বলতে পারি প্রথম দিকেই করবেন। রাহু যখন ঢুকে যাবে, বুধ যখন ঢুকে যাবে দশম ভাবে, রাহু দৃষ্ট পড়বে, তখন থেকে 23 তারিখ থেকে তখন অলরেডি শুক্র চলে আসবে আপনার একাদশে। শুক্রের সাথে আবার শুক্র তখন থাকবে হচ্ছে সাথী নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। তাহলে কথাবার্তার জায়গাটা কিন্তু মাধুর্যতা, কথাবার্তার জায়গাটা একটু ওয়াকিফল, যত্নবান থাকতে হবে। কারণ দ্বিতীয় পতি শনি, তার দ্বিতীয় রাহু রয়েছে, কথাবার্তার জায়গাটা কিন্তু ঠিক রাখতে দেবে না। এই একটা। এরপরে অতি ওভার কনফিডেন্স, বুধ যখন ঢুকে যাবে, বুধ আর রবির সংযোগ তৈরি করবে, রাহু মঙ্গলের দৃষ্ট, বৃহস্পতির দৃষ্ট, ওভার কনফিডেন্স এইটা হলে চলবে না। আর অহমিকা মানে অহংকার, যে কোনো বিষয় আমি সব জানতা, আমি সব জানি, এরকম মনোভাব আনলে চলবে না। ওটাকে যতটা এরকম এই দোষ, এটা কিন্তু আপনার দোষ নয়, আপনাকে জিনিসগুলোকে অন্তরস্থলে তৈরি করে দেবে, ইনপুট করে দেবে বর্তমান গোচর। তাহলে ওটাকে আপনার কন্ট্রোল রাখতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, মানে ষড়রিপুকে আপনার বশে আনতে হবে। যদি আপনি আনতে পারেন তাহলে অবশ্যই 75% পাবেন। এবার 75% কেন বলছি, আমি 90%ও কেন বলছি না, কারণ আলটিমেটলি যে ফলটা দেয় সে হচ্ছে আপনার শনি। সে বক্রী অবস্থা আছে, সে এখন ঠিক জায়গায় পুরোপুরি ফল তোমার জায়গায় কিন্তু সে নেই। এদিকে 9 তারিখে বৃহস্পতিও বক্রী হয়ে যাবে, স্লো হয়ে যাবে। তাহলে এর জন্যই কিন্তু বললাম 75%। অন্যান্য গ্রহের পোস্টিং দেখে আমি আলোকপাত বিচার করলাম। তথাপি যেহেতু এটা ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অবশ্যই যে 100 কোটি যদি ভারতবর্ষের মানুষের মধ্যে 100 কোটি মানুষের যদি ধনু হয়, কেউ রাশি হতে পারে, কেউ লগ্ন হতে পারে, তাহলে সব গড়ে সবাই কি 75% একদম পুরো শান্তি পাবে না। কিছু ব্যক্তি আছে 20%ও স্বাধীনতা পাবে না, কেউ হয়তো 100%ও স্বাধীনতা পাবে বা মনে শান্তি পাবে। তাই সে নির্ভর করছে ব্যক্তিগত পুরো জন্মকুণ্ডলী। তাই পারলে কাউকে দিয়ে অবশ্যই সেই জায়গাটাকে বিচার করাতে আমি রিকোয়েস্ট করছি। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো লিভার জাতীয় বিষয়, কিডনি জাতীয় বিষয় খুব সাবধান, পেট সংক্রান্ত জায়গায় ভীষণ সাবধান, কোলেস্ট্রল, তারপর মেদ বৃদ্ধি হওয়া, একটু মোটা হয়ে যাওয়া, ওজন বৃদ্ধি হওয়া, এই জাতীয় বিষয়। খাওয়া দাওয়ার প্রতি অত্যন্ত কন্ট্রোল থাকতে হবে। এছাড়া বলতে পারি বুকের আশেপাশে কোনো রকম পেইন হওয়া, এছাড়া হঠাৎ জ্বর জাতীয় বিষয়, ঠান্ডা জাতীয় বিষয় বা কফ পিত্ত, এই জাতীয় বিষয় রিলেটেড জায়গা। আর অতিরিক্ত স্পিডে কোনো কিছু করতে যাবেন না, তাড়াহুড়া করতে যাবেন না, সাবধানে আপনারা পথ চলাফেরা করুন, সাবধানে আপনার গাড়ি ঘোড়া চালান বা আপনার চলাফেরা পথ চলাচল, গাড়িতে, বাইকে, ট্যাক্সিতে, যেখানে যান না কেন সাবধানে ওঠানামা করা, সিঁড়ি থেকে ওঠানামা করা ঠিকভাবে, লিফটে ওঠানামা করা ঠিকভাবে, ইলেকট্রিক জাতীয় বিষয়, কারেন্টের জাতীয় বিষয়, এইগুলো মানে এক কথা বলবো সর্বদিকে চোখ কান খুলে থেকে আপনারা একটু ওয়াকিবহাল বা যত্নবান থেকে একটু এগিয়ে চলুন সামনের দিকে। দেখুন শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটা কিন্তু কমে আসবে। যার জন্মকুণ্ডলী যেরকমভাবে রয়েছে, এখন যদি এই 1 মাসের মধ্যে যোগ থাকে যে অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা হতে পারে, তাহলে কিন্তু হবে। কিন্তু আপনি সচেতন রয়েছেন, সাবধান রয়েছেন, তাহলে সেই বিরাট আকারের জায়গাটা কিন্তু
ছোট অল্পের উপর দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু হবে এটা কিন্তু কনফার্ম। এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন, দেখুন সপ্তমভাবে মঙ্গলের পোস্টিং রয়েছে। মঙ্গল চেষ্টা করবে আপনার উল্টো দিকে মানুষের সাথে আপনার সমস্যা তৈরি করা। এবারে সপ্তমপতি বুধ সে যখন ঢুকে যাবে দশমে, তখন রাহুর দৃষ্ট মঙ্গলের দৃষ্ট পড়বে, আরও বেশি চেষ্টা করবে জায়গাটাকে নষ্ট করার। কিন্তু আপনি এখন আমার মুখ থেকে জেনে গেছেন যে এরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তাহলে কি করলেন, আপনি ওই জায়গাটাকে চুপচাপ সরে আসলেন তর্ক বিতর্ক জায়গা থেকে। তাহলে কিন্তু সাকসেসপতি শুক্র সে যখন আপনার একাদশে ঢুকবে, তখন কিন্তু সেই জায়গাটাও অনেকটা শান্তির জায়গাটা নিয়ে আসতে চলেছে। অতএব যে অশান্তি, যে বাতাবরণ, যে বাড়ির ফ্যামিলিগত উত্তপ্ত পরিস্থিতি ছিল বিগত দিনে, মানে 16 তারিখের আগে, তার থেকে ওই 40-35% কমে যাবে। এটা কনফার্ম কমে যাবে, কিন্তু পুরোপুরি কিন্তু কমবে না। এবার আপনি যদি উত্তপ্ত হয়ে ওঠেন, আপনি যদি রাগান্বিত হন, আপনি যদি মেজাজি কথাবার্তা বলেন, আপনি কথাবার্তা ঠিকভাবে বলতে না পারেন, আপনি যদি একজন হয়তো কেউ না কেউ পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করছে, আপনিও তার উল্টো দিকে উল্টো রিয়াক্ট করতে গেলেন, তাহলে পরিস্থিতি কিন্তু খারাপ হয়ে যাবে, সেটাকে ঠিক রাখতে হবে। তো যাই হোক, এটা ইন জেনারেল যদি বলি, তাহলে যেহেতু একটা প্রোগ্রামটাই করছি ইন জেনারেল, তো সেক্ষেত্রে অনেকটা শান্তির জায়গা আপনি পাবেন বিগত দিনের তুলনায় এই একটা মাস। এছাড়াও কি পরিবারে দেখবেন উৎসব, আনন্দ, ফুর্তি, ভ্রমণ করা, এছাড়াও দেখবেন পরিবারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী আসা, পরিবারে কেনাকাটি করা, সামনেই পুজো, এটা কমন সেন্স হবে, আরও বেশি ভালো হবে। ব্র্যান্ডেড জামা কাপড় করা, কেনা, ঘুরতে যাওয়া, এরকম প্রভূত সম্ভাবনা কিন্তু এই সময়টা বেশ শো করছে। এছাড়াও কি শুধুমাত্র বলবো, 4th-এ রাহু আছে, ও আপনাকে দিয়ে অনেক রকম ভাবে খারাপ পরিস্থিতির সম্মুখীন করানোর চেষ্টা করবে। কিন্তু আমি বলি যে রাহু কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছে, তাই খুব একটা মারাত্মক কিছু ঘটবে না, যদি না আপনার বেশ হরস্কোপে সেরকমভাবে পোস্টিং না থাকে। যদি আপনার হরস্কোপে যদি দুর্বল থাকে, হরস্কোপে যদি আপনার বিবাহিত জীবনটা গণ্ডগোল থাকে, হরস্কোপে যদি শান্তির বাতাবরণ না থাকে বেশ হরস্কোপে, তাহলে তো অবশ্যই সেই জায়গাটা আপনাকে মেনে নিতে হবে। কিন্তু তথাপি বলতে পারি বিগত দিনের তুলনায় কিছুটা হলেও একটা ব্যালেন্সের জায়গায় নিয়ে আসতে চলেছে। শুধু এখানে বলবো যে আপনার তৃতীয় এবং চতুর্থ এই যে কম্বিনেশন, এটার কম্বিনেশন এবং দশম, মানে এর যদি আমি যদি চতুর্থতে বিচার করি, চতুর্থ সপ্তমে এতগুলো প্ল্যানেট, দৃষ্টি এতগুলো প্ল্যানেটের, আমি যদি ষষ্ঠতে বিচার করি তারা ষষ্ঠী অষ্টম, মানে তৃতীয়, এটা তৃতীয়, দশমে ষষ্ঠ, আপনার তৃতীয় থেকে আবার অষ্টমী, এতগুলো প্ল্যানেটের দৃষ্টি থাকবে। সেই হিসেবে আপনার আশেপাশের লোকজন বলতে আপনার পাড়া প্রতিবেশীরা হতে পারে, আপনি যেখানে বসবাস করছেন সেখান থেকে আশেপাশের লোকজন হতে পারে, আপনার পরিবারের অন্যান্য মেম্বার হতে পারে, ভাই বোন হতে পারে, আপনার যে কোনো শরিকি হতে পারে, আপনার যে কোনো বিষয়ে তাদের সাথে কিছুটা হলেও একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা কিন্তু রয়েছে, এই একটা। এবার সন্তান যারা নিতে চাইছেন তাদের বলবো ডক্টর পরামর্শ ছাড়া এখনো পর্যন্ত সেই জায়গাটা আমি আপনাদেরকে অনুমতি দিতে পারছি না। এরপরে বলবো যারা বিবাহ করবেন, ঠিক করছেন, তারা কিন্তু বলবো এখনো বিবাহ যোগ যদি ইন জেনারেল বলি ঠিক আছে, যোগ আছে, কিন্তু করার মতন জায়গা বা সুন্দর একটা যোগ কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে না। সেটা তৈরি হবে নভেম্বরের পরে গিয়ে। গেল এখানে পঞ্চমপতি গেছে বুধের ঘরে, পঞ্চমপতি বুধের ঘরে সপ্তম স্থানটা উল্টো দিকে, এবং এই সপ্তমপতি বুধ সে 23 তারিখে ঢুকবে দশম ভাবে, তখন সে রাহুদৃষ্ট মোড থাকবে। সন্তান বিষয় রিলেটেড কোন সমস্যা আপনি ফেস করবেন, সন্তান বিশৃঙ্খল হয়ে পড়া, সন্তান পড়াশোনাতে অন্য কিছুর প্রতি তার মনোভাব চলে যাওয়া, সন্তান কোনো বাজে সঙ্গে পড়ে যাওয়া, সন্তান নেশাগ্রস্ত হয়ে যাওয়া,
এরকম যদি সন্তান যদি পড়াশোনার মধ্যে থাকে, পড়াশোনা রিলেটেড বা পড়াশোনা সংক্রান্ত জায়গায় রয়েছে, বা আগামী দিনে সে চাকরির চেষ্টা করছে, বা সে নিজের কেরিয়ার গঠনের পথে এগিয়ে যাচ্ছে, কিন্তু বন্ধু সঙ্গপ্রীতি এতটাই বেড়ে গেল যে তার সেই কেরিয়ারের দিকে ফোকাস না করে তার কাছে তার পরিবারের ব্যক্তির থেকে অন্য ব্যক্তি বেশি মূল্যবান হয়ে উঠছে, সেটা আপনি দেখছেন। এবং তাতে কিছু আপনি টকিং করলেন সন্তানকে, তাতে কি হবে, গণ্ডগোলের একটা বাতাবরণ কিন্তু হতে পারে। তো সেই জায়গাটা কিন্তু যতটা পারবেন একটু ওভারকাম করার চেষ্টা করুন। কিন্তু যাদের হরোস্কোপে মূলত বুধটা, মঙ্গলটা এবং শুক্র, বৃহস্পতি, শনি খুব ভালো আছে, রবি খুব ভালো আছে, তাহলে বলতে পারি সন্তানের অগ্রগতি আগের তুলনায় তার ভালো হবে। গেল। এবার এখানে দেখুন, যদি জমি জমা সংক্রান্ত বিষয়ে যে বিষয়টা আমি বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ। এই সময় নিজস্ব কোনো প্ল্যানিং করতে পারেন, জমি কিনতে পারেন, জমি বিক্রি করতে পারেন, সম্ভাবনা আছে, ফ্ল্যাট নির্মাণ করতে পারেন, নতুন ফ্ল্যাটে প্রবেশ করতে পারেন। তারপরে পরিবার মিলে কোনো প্ল্যানিং করলেন যে আপনারা ভবিষ্যতে বা আগামী কয়েক মাস পরে অমুক জায়গায় আপনারা বাড়ি করবেন, অমুক ফ্ল্যাটটা কিনবেন, সেটার জন্য বা এগ্রিমেন্ট করতে পারেন, সাইন করতে পারেন, বা আপনারা ভালো পরিবারে কেউ বিবাহ ব্যক্তি আছে, বিবাহ দেবেন, প্ল্যানিং করা, কয় সম্বন্ধ দেখা, পাকাপাকি কথাবার্তা বলা, সব ঠিক আছে। এইগুলো কিন্তু অনেকাংশেই শুভ ফল প্রদান করতে চলেছে এই সময়টা। কিন্তু তথাপি সকলের সাথে মিলেমিশে একটা মিউচুয়ালভাবে থাকার যে সম্ভাবনা, সেটা কিন্তু কিছুটা বিঘ্ন করতে পারে বুধের উপরে রাহুদৃষ্ট মঙ্গলদৃষ্ট থাকার জন্য। সেই জায়গাটা কিন্তু একটুখানি চোখে চোখে রাখতে হবে। যতটা পারা যায় আপনি কোনো রকম বিতর্কিত বিষয় যদি পরিবারের মধ্যে দেখেন, আপনি কমপক্ষে সরে যান। যেহেতু আপনার হরস্কোপ থেকে বলছি, আপনার গোচরকালীন ট্রানজিট ধনু সাপেক্ষে বলছি, তাহলে আপনি জায়গাটা থেকে সরে যান ওই সময়টুকু, দেখুন অটোমেটিক পরিবেশ তার জায়গায় সে ঠিক হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনাদের সন্তান রিলেটেড দূরে কোথাও ভ্রমণ করা, সন্তান যদি বিবাহিত জীবনযাপন করে সেক্ষেত্রে কিছুটা শান্তির জায়গা আসা, এছাড়াও সন্তানের কর্মক্ষেত্রে উন্নতি বা অগ্রগতির একটা পদোন্নতি হওয়ার সম্ভাবনাও কিন্তু এই সময়টা বেশ শো করছে। কিন্তু সন্তানের পার্সোনাল যে লাইফটা, বিবাহিত জীবনের যে লাইফটা, সেটা হয়তো কিছুটা বিঘ্ন হতে পারে। তাই সন্তান হরস্কোপটি পারলে কাউকে দিয়ে একবার রেকটিফিকেশন করে নিন, বা একবার যাচাই করে নিন ঠিক আছে কিনা, কি করা উচিত, কীরকম পর যাওয়া উচিত, সন্তান হরস্কোপটি কীরকমভাবে বিচার করা, মানে কীভাবে পরবর্তীকালে চলার ক্ষেত্রে ব্যালেন্স করা উচিত, বা কীরকমভাবে চলতে হবে, কোন কাজটা করবেন সন্তান, কোন কাজটা করবেন না, এইগুলো একটু পারলে কাউকে দিয়ে অবশ্যই বিচার করিয়ে নেবেন। এরপরে ভাগ্যপতি দশমভাবে যাওয়ার ফলে আপনাদের কর্ম এবং অর্থ কেমন প্রভাব বিস্তার করবে, সেক্ষেত্রে বলি যথেষ্ট বেনিফিট লাভ করাবে। হ্যাঁ, আমি এবার ভেঙে ভেঙে আলোকপাত করছি। দেখুন, ভাগ্যপতি হয়ে সে ভাগ্যের সঞ্চয় জায়গা, ভাগ্যস্থানের সঞ্চয়, দ্বিতীয় ধন, মানে এইটা আপনার ফল ধন এটা, তাহলে সেক্ষেত্রে রবি অবস্থান ঢুকে যাবে। যারা অর্থনৈতিক রিলেটেড বিষয়ের সঙ্গে যুক্ত তাদের অগ্রগতি ঘটবে। হোটেল, রেস্টুরেন্ট, এই জাতীয় বিষয়, খাদ্য খাবার, তারপরে ইট বালি সিমেন্ট, প্রোমোটারিং, রিয়েল এস্টেট অত্যন্ত ভালো হবে। যে কোনো প্রশাসনিক দপ্তর চাকরি পাওয়া বা করা, প্রমোশন পাওয়া, ট্রান্সফার পাওয়া, বা চেষ্টা করছেন, সিভি জমা দিয়েছেন, বা আপনারা কোনো রকম ইন্টারভিউ দিয়ে আছেন, জয়নিং করা, এরকম প্রভূত ভালো সম্ভাবনা কিন্তু এই একটা মাস আপনাকে প্রদান করতে চলেছে। এরপর আর কি হবে, এখানে যারা টিচিং সেক্টরে আছে, সেটা আপনার সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, বা আপনার প্রাইভেট টিউশনই হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু উন্নতি গ্রোথ আপনি পাবেন। কারণ রবি থেকে নবমভাবে কিন্তু বৃহস্পতি আছে, ভাগ্যের সুউদয় ঘটাবে। এছাড়াও দেখুন রবি থেকে দশমভাবে মঙ্গল রয়েছে, তাহলে সেক্ষেত্রে টিচিং সেক্টরটা অবশ্যই কিন্তু কেন মঙ্গল পঞ্চমপতি,
রবি থেকে চতুর্থ স্থানের অধিপতি মঙ্গল দশমে, তাহলে সেক্ষেত্রে টিচিং সেক্টরের উন্নতি আছে। এরপরে হচ্ছে যারা পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি ক্যাটাগরি বা এই রিলেটেড সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে উন্নতি আছে। হেলথ ডিপার্টমেন্ট, শুক্র প্রবেশ করে যাবে একাদশে, হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য সংক্রান্ত জায়গায় ক্ষেত্রে যারা চাকরি করছেন, ব্যবসা করছেন ঔষধ নিয়ে, তাদের ক্ষেত্রে উন্নতি আছে। যে কোনো ট্যুরিজম, যে কোনো হোটেল স্টুডেন্ট, যে কোনো খাদ্য খাবার, যে কোনো আপনারা ভ্রমণ করা, এই রিলেটেড পেশা উন্নতি গ্রোথ অবশ্যই পাবেন। যারা বস্ত্র বিষয়ে কাজ করছেন, বুটিক বিষয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রে উন্নতি আছে। যারা শিল্প কলা, আর্টিস্টিক কলা কৌশল করছেন, তাদের ক্ষেত্রে উন্নতি আছে। যারা গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ এই রকম রিলেটেড সঙ্গে যুক্ত, তাদের উন্নতি আছে। যারা যে কোনো প্রকার প্রশাসনিক দপ্তরে কোনো উঁচু পদে বসে আছেন, তাদের দায়িত্ব অত্যন্ত বাড়বে, কাজে অত্যন্ত গতি আসবে। কিন্তু মনে রাখুন, আপনার শনি যেহেতু তৃতীয় আছে, চতুর্থে রাহু আছে, আপনাকে আরেকটু ধৈর্য সহকারে কাজ করতে হবে। উত্তেজিত হলে চলবে না, অস্থিরতা আনলে চলবে না। যে কোনো আইটি সেক্টর, যে কোনো কনসালটেন্সি বিভাগ উন্নতি আছে। যে কোনো পেশার কনসালটেন্সি, যে কোনো কনসালটেন্সি, তাতেও গ্রোথ কিন্তু এই সময় দেবে। অর্থাৎ বিগত দিনের তুলনায় যত দিন যাবে ততই আপনি ভালো ফল লাভ করবেন। কিন্তু হ্যাঁ, ওই বললাম প্রথমে যা বলছিলাম যে পুরোপুরি 90% বা 80%ও কিন্তু ফলটা আশা করবেন না। আপনারা ওই 60 থেকে 70% আশেপাশে আশা করতে পারেন যে আগের তুলনায় আপনাদের উন্নতি গ্রোথ হবে। হ্যাঁ, ওই জায়গাটাও পেতে গেলে আপনার হরোস্কোপটি অত্যন্ত সবল, অত্যন্ত শক্তিশালী হতে হবে বর্তমান এই গোচরকালীন সাপেক্ষে। যদি থাকে তাহলে অবশ্যই আপনি বেনিফিট লাভ করবেন। এবার বলে রাখি যে যারা জমিজমা সংক্রান্ত বিষয়ে, বিশেষ করে বলবো জমিজমা সংক্রান্ত প্রোমোটারিং করছেন, তাতে কাগজপত্র ঠিক রাখুন। যারা যে কোনো মার্কেটিং সেক্টর আছেন, মার্কেটিং, কোন মার্কেটিং, কোনোরকম অর্থকরী রিলেটেড মার্কেটিং, তাদেরকে বলবো একটু বুঝে শুনে কাজটা করবেন। এছাড়া বলতে পারি যারা এখানে টাকা পয়সা লেনদেন করছে যে কোনো প্রকার হেতু, তাদের ক্ষেত্রেও কোনো সাবধানতা অবলম্বন করতে বলবো। আর যারা এখানে কোনো প্রকার আপনারা বিমা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে বলবো অবশ্য উন্নতি আছে। কিন্তু বিমার কোথায় কাকে বিমা করাচ্ছেন, কোথায় আপনি কাকে, কার কাছে আপনারা এগ্রিমেন্ট করছেন, বইপত্র সাবমিট করছেন, কাগজপত্র একটু বুঝে শুনে নেবেন। একটু গণ্ডগোল আছে, বুদ্ধির উপরে রাখ উদ্দিষ্ট মোমবাতি থাকার জন্য কিছুটা প্রবলেম ফেস করাতে পারে কাগজপত্র দিক থেকে গেল। এরপরে যে কোনো প্রকার যারা পূজা সামগ্রী, পূজা বিষয়ক, পূজা সামগ্রী, দ্রব্য বিক্রি করছেন বা কাজ করছেন, অগ্রগতি আছে। এছাড়াও যারা ঠাকুরের মূর্তি তৈরি করছেন বা বিক্রি করছেন, সেক্ষেত্রে উন্নতি গ্রোথ আছে। এছাড়াও যারা দশকর্মা ভাণ্ডার বা যারা পৌরোহিত্য করছেন, পূজা পাঠ করছেন, তন্ত্র করছেন, জ্যোতিষ করছেন, ট্যারোট করছেন, বাস্তু করছেন, ফেংশি করছেন, লাল কিতাব করছেন, যে কোনোভাবে হচ্ছে যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো বিষয়ের সঙ্গে যুক্ত, আপনি খুব ভালো অ্যাস্ট্রোলজিক্যাল বাস্তু সংক্রান্ত বিষয় অগ্রগতি গ্রোথ আপনি এই সময় লাভ করতে চলেছেন। কিন্তু মনে রাখুন, আপনার চতুর্থে রাহু আছে বলে আপনার মনে কিন্তু যতই আপনি উন্নতি হোক না কেন, যতই আপনি এগিয়ে যান না কেন, মনে শান্তি ও তৃপ্তির জায়গাটা কিন্তু দেবেন না। যাই হোক, এটি গেল ইঞ্জিনিয়ারের আলোকপাত। ব্যক্তি জন্মকুণ্ডলী ও পাম অবশ্যই অবশ্যই বিচার্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মাতারা।